নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স দো পেঁয়াজার রেসিপি, যেটা খেতে হয় অসাধারণ। আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। এই ঢ্যাঁড়সের দো পেঁয়াজাটি গরম ভাত, রুটি, পরোটা, নান এসবের সাথে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য কি কি উপকরণ লাগছে। রেসিপিটির জন্য নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স, যেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, যেগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো, সবগুলোকেই আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 2 টেবিল চামচ। আমি এখানে 5 টেবিল চামচ টক দইকে অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে উল্টে পাল্টে অল্প লবণ দিয়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। যাতে ঢ্যাঁড়সের সবুজ রঙটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. দেখুন, ঢ্যাঁড়সগুলোকে আমি এই রকম করে ভেজে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। No, I don't wanna waste what's left. ওই কড়াইয়ের মধ্যেই আরও 3 টেবিল চামচ তেল দিয়ে অল্প জিরের ফোড়ন দিয়ে হালকা করে ভেজে ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। We'll go through the wastelands, through the highways, and on we'll go. এই পর্যায়ে স্বাদমতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways. এই পর্যায়ে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। Turn us to thousands, and we'll grow in number. Fuel. দেখুন, 2 মিনিটের মতো কষানোর পর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তাই একটু নেড়ে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। We'll go through the wastelands, through the highways, and on দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তাই এখন আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে একই রকম করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকামগুলো দিয়ে সমস্ত কিছুকে একসাথে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ক্যাপসিকামটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল। we'll go through the wastelands, through the highways. 2 মিনিট পরে ঢাকা খুলে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। Through the wastelands, through the highways, and on we'll go. এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকতে ভুলবেন না। পরিচিতদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।